আর যারা মোটা ব্যক্তি 40-এর উপরে 44-46 তার জন্য 8 পর্যন্ত নেবেন, বুঝা গেছে? তাহলে এই যে কাটিং নিলাম না 7 ইঞ্চি, এখানে 7 হলে এদিকে তো কাটিং নেওয়ার পর তারপর লম্বা যা লাগে তাই নেবেন, তার সাথে প্লেট। এদিকে লম্বার কাজ এক না, কাটিং যা হবে এইদিকে হবে মহড়ার দাগ তাই দিয়ে দেবেন। তাহলে কাটিং কত নিয়েছি আমরা? 7। তাহলে এইদিকেও দেবো 7। আর এটা ঝুলের দিকে, তো এটা তো ঝুল, তাহলে ঝুলের দিকে, নিচের দিকে কেন? এইটা খোলা মাথা, কোনটা ঝুল? এইটা তো ঝুলেই, ঝুলের এইদিকে বগল হবে না লম্বায়? বগলের মাপ মেক্সির কোন দিকে? খোলা মাথায় হবে না? এটা তো চওড়ার দিক, এটা কোন দিক? ও এটা ঝুল, নিচের দিকে চলে গেল। হ্যাঁ, এখন এই যে খোলা মাথায় বগল নিলাম না, এটা বগল মানে মহড়া। বগল মানে কি? মহড়া নিলাম এই কাটিং এর সময়, কাটিং সাথে এটাও সাথ দিলাম না। এখন এই মহড়াটা তৈরি করতে মহড়ার চওড়াই উপর থেকে এখন নিতে হবে এইদিকে 4। খাতায় তোমাদের দাগ করে দিয়েছিলাম না সেদিন, এই 4, এটা কমন জিনিস। 4 আমার কি কাপড় কি ঘুরে গেল নাকি? ঠিক আছে, আপনার ঠিক আছে। এখন এই কোণার থেকে এইদিকে দাগ হবে আপনার। শুনেন, আসলে কি আপনারই দিক পরিবর্তন হচ্ছে এটা? হ্যাঁ, আমার কাটে সেটা দিল পা, আমারও ভুলেছে। এই মহড়া চওড়া 4 নিলাম না, এই 4-এর থেকে আবার এই যে এইদিকে মহড়া লম্বা জানেছেন ওই পরিমাণে দাগ টেনে এই মহড়ার সাথে মিলাবেন। এটা বগলের অংশটা, হাতা জোড়া লাগবে এইদিকে, হাতা, বোঝা গেছে? কারণ এটাকে রাউন্ড করে কাটা লাগবে না, এটাকে রাউন্ড করে এভাবে একটা ভালো করে একটু রাউন্ড করে নেবেন কাটার জন্য, বোঝা গেছে? এরকম ডিপ করে রাউন্ড করে নিলাম। এখন এখান থেকে ফুট ফিতার জন্য এই মেক্সিতে নিতে হবে 2 থেকে 2.5, 2 থেকে এই চওড়া থেকে এই দিকে নেবেন মাপ। এখন এই দিকে কোনো কাজ নাই আর আপনার, বোঝা গেছে? এখান থেকে আবার এই যে সোজা স্কেল বসে 7 ইঞ্চি টান দিয়ে দেবেন। কয় ইঞ্চি? 2.5 ফুট ফিতে 2.5। হ্যাঁ, খাতা চিত্রটা বাইর করুন তো, ওখানে সুন্দর করে দিয়েছিলাম আমাদের। এই যে এখান থেকে ধরে এখন এটা এটা এই দিকে রাউন্ড হবে, এই যে এটা হলো গলার অংশ হবে, কিসের অংশ? আর এটা হাতের অংশ। এটাকে এরকম করে রাউন্ড করে, ঝুল কোনটা আসছে সেটা খেয়াল করছো? ঝুল কিন্তু এইটা ঝুল, এটা হ্যাঁ, ঝুল নিচের পাড়। তাহলে আমরা কাপড় কাটবো কিভাবে? ঝুলের দিক দিয়ে পাতালে বসে দিবো? না না, কেন? এখানে কাপড় অল্প তো, এই জন্য সমস্যা। আর আমাদের অংশটুকু আপনি ঠিক করতে পারছেন কিনা এটা মিল করতে হবে আগে। এটা এই যে মনে করেন এইদিকে লম্বার মাপ না এটা, আর এটা চওড়া কাপড়ের, এটা চওড়া এটা লম্বা, মেক্সির চওড়ায় সম্পূর্ণ থাকবে কেন? এটা কুচি হবে। আর এই খোলা মাথা হলো বগল। আপনি সেলাই করেন তাও আপনার মাথায় ঢুকিচ্ছে না, আমাদের তাহলে কিভাবে ঢুকবে? কেন এখানে সমস্যা কি আপনার? উল্টানো কেন? কাপড়ের দিক চিনতে হবে কিভাবে? আপনার পায়ের দেখতে হবে না? এই পায়ের লম্বা কোনটা? এটা লম্বা না? এই পায়ের যদি লম্বা হয় তাহলে এই ভাঁজলাইন লম্বা না? আপনি কাপড় নিয়ে আমার বেড কথা বোঝা গেছে? ওটা হচ্ছে আপনার কাটিং এর সাথে যোগ করেন, এই যে 2.5 ইঞ্চির দিকে যে দাগ টানছেন এটা কাটিং এর সাথে যোগ করেন। এই যে এইটা তো মেক্সি হয়ে গেল। এখন এই যে এটা কাটতে হবে, এই যে এটা দেখেন, এই যে কাটিংটা কাটতে হবে, এই ভাঁজ লাইনের এখান থেকে ধরে এইটা এই যে রাউন্ড করে নিয়ে মিক্সি বানাতে পারে একদিন যায়েন, এখানে রাউন্ড করে এটাকে কেটে নেবেন। এই যে এটা কাটা হলো না, এরপরে যে বগলের রাউন্ড শেপটা কেটে দেবেন। এই মেক্সির হলো হাতার অংশ। এখানে কত